নিরামিষের যে কোনো দিনেই একটু পোলাও হলে বেশ ভালোই হয়, তাই না? আমি আজ একটু পোলাও বানাবো, তাই এখানে আগে থেকেই চাল ভালো করে ধুয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম হলুদ। এবারে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম ঘি। ব্যাস, এই তিনটে জিনিস দিয়ে ভালো করে মেখে এবারে ঢেকে রেখে দিলাম। আর নিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। আর আগে থেকেই কাজু বাদাম কিশমিশ জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তারপরে গোটা মশলাগুলো দিয়ে একটু গন্ধ বেরিয়ে গেল। তারপরে এখানে কাজু বাদাম কিশমিশটা হালকা লালচে করে ফ্রাই করে নিয়ে তারপরে এখানে মেখে রাখা চালটা দিয়ে দিলাম। এবারে 30 থেকে 40 সেকেন্ড ফ্রাই করে নিলাম। তারপরে জল দিয়ে দিলাম। আর যে কাপ থেকে আমি চাল মেপে দিয়েছি সেই কাপ থেকেই জল দিয়ে দিয়েছি। আমি 4 কাপ চাল নিয়েছি আর 8 কাপ জল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো, 2-3টে কাঁচা লঙ্কা চেরা। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখলাম। আর একদমই কিন্তু লো আঁচে রান্নাটা করতে হবে আর ঢেকেই করতে হবে। তারপরে আমি 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এবারে চালটা আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি, তাহলে পুরো চালটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নাড়িয়ে আবারও ঢেকে রাখলাম। আবারও 5 মিনিট পরে ঢাকনা তুলে আবারও একটু ভালো করে চালটা নাড়িয়ে দিচ্ছি। এবারে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা 4টে কাঁচা লঙ্কা। আবারও চিনিটা ভালো করে চালের সঙ্গে মিশিয়ে ঢেকে রেখে দেব। আর পুরো রান্নাটাই কিন্তু লো আঁচে ঢেকেই করতে হবে। আমি ঢাকনা তুলে আরো দুবার নাড়িয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি। এবারে ভালো করে চালের সঙ্গে গরম মশলা আর ঘিটা মিশিয়ে দিলাম। আর জল কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবারে আঁচটা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আর দেখেছো কতটা ঝরঝরে হয়েছে? আর বাকি যে জলটা রয়েছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরোটাই একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই দেখো কতটা ঝরঝরে হয়েছে। একটু হালকা গরম রয়েছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরোই ঝরঝরে হয়ে যাবে। আলুর দম আর বেগুনি দিয়ে কিন্তু দারুণ লাগবে এই পোলাও। তোমরা কে কে পছন্দ করো এইভাবে খেতে? অবশ্যই কমেন্ট করে জানিও।